একজন বিধবা নারী, সন্তানহারা একজন নারী, এক সন্তান অসুস্থ অবস্থায় বিদেশে অবস্থান করছেন, পরিবার পরিজনহীন, 9 বছরের নিষ্ঠুর নির্যাতনের মধ্যে ক্ষতবিক্ষত করার পরেও অসাধারণ ধীশক্তি এবং জনগণের প্রতি ভালোবাসা এবং অঙ্গীকারের এক অনন্য প্রত্যয় দীপ্ত মানুষ বেগম খালেদা জিয়া, তাকে ভয়ঙ্করভাবে পর্যুদস্ত করার জন্য এক নীল নকশা সুদীর্ঘ দিন ধরে এই সরকার এবং এই সরকারের যারা মুরব্বী তারা করে এসছেন। কারণ বেগম খালেদা জিয়া থাকলে তো সার্বভৌমত্ব থাকবে, বেগম খালেদা জিয়া থাকলে গণতন্ত্র থাকবে। বেগম খালেদা জিয়া স্বাধীনতার কথা বলেন। বেগম খালেদা জিয়া তাকে এই সরকারের আন্দোলনের ফসলরাও দেশ থেকে বিচ্যুত করতে পারেনি। মাটি মানুষ মৃত্তিকার সাথে অনন্যভাবে জড়িত এক নেত্রীর নাম বেগম খালেদা জিয়া। এই কারণেই তার প্রতি যত প্রতিশোধ, এই জন্য তার প্রতি যত প্রতিহিংসা, এই জন্য তার প্রতি যত ধরনের ক্ষোভ এই ভোটারবিহীন সরকারের। বন্ধুরা আমার, সন্তান নেই, নাতি নাতনিরা নেই, এক বিষাক্ত পরিবেশের মধ্যে নানাভাবে নির্যাতনের আমরা আমরা দেখলাম। পৃথিবীর কোথাও আমরা এটা দেখিনি। পৃথিবীর কোন দেশেও একজন স্বামী হারা, সন্তান হারা, আরেক সন্তানের মাতৃত্বের স্নেহ বঞ্চিত, পুত্রের শ্রদ্ধা বঞ্চিত হয়ে শুধুমাত্র জনগণ, দল এবং মানুষের জন্য যিনি কাজ করেছেন, কথা বলেছেন, এটি যেন এক দীর্ঘ প্রতিহিংসা, একটা বিষ মনের মধ্যে পুষে রেখেছিলেন, তারই বহিঃপ্রকাশ ঘটানোর চেষ্টা করলেন এই সরকার। এই রায় প্রধানমন্ত্রীর প্রতিহিংসা পূরণের রায়। এই রায় এই সরকার একক কর্তৃত্ববাদী শাসন করবে, গণতন্ত্রকে ধুয়ে মুছে সাফসুতরো করে দিয়ে কোনো চিহ্ন না রেখে একদলীয় শাসন দীর্ঘায়িত করার জন্যই, প্রতিপক্ষকে নিশ্চিহ্ন করার জন্যই এই রায়। এই রায় বাংলাদেশের মানুষ ঘৃণাভাবে প্রত্যাখ্যান করে। এই রায় গণবিরোধী রায়, জনগণের আশা আকাঙ্ক্ষার বিরুদ্ধে রায়। এই রায় দেওয়া হয়েছে শুধুমাত্র একজন ব্যক্তিকে খুশি করার জন্য। ন্যায় বিচার এখানে প্রতিষ্ঠিত হয়নি, ন্যায় বিচারের ধারায় এই রায় হয়নি। শুধুমাত্র চাকরি রক্ষার্থে এই রায় দেওয়া হয়েছে, কারণ যাকে খুশি করলে চাকরি রক্ষা করা যাবে সেই রায় দেওয়া হয়েছে। আমি আবারও এই রায়ের প্রতি ধিক্কার জানাচ্ছি, ঘৃণা জানাচ্ছি, নিন্দা জানাচ্ছি।